এভাবে কাল ক্ষেপণ করে হঠাৎ করে কাল রাতে বলতেছে হবে না, যেতে পারতেছি না বিধায় বাধ্য হয়ে আজকে আমরা এই অবরোধে নেমেছি। অনেক যাত্রী এখানে ওয়েট করতে হচ্ছে, আটকা পড়ে গেছি। টাকা দিয়ে টিকিট কেটে ট্রেনে যেতে পারতেছি না। দুইটা বাচ্চা নিয়ে অনেক ভোগান্তি হচ্ছে আমার। ট্রেনের কোনো খবর নাই। আমরা 19 তারিখ দরখাস্ত দিয়েছি। আমরা দুইটি ট্রেনের জন্য আবেদন করেছিলাম। রেলওয়ে কর্তৃপক্ষই পরবর্তীতে আমাদের বলেছে একটি ট্রেন বরাদ্দ দেওয়া হবে, সেখানে আমাদের 7টি বগি দেওয়া হবে, সেটিও আমাদেরকে বলেছিল। আমরা সেই আশায় ছিলাম এবং 19 তারিখ থেকে এই যে 23 তারিখ রাত পর্যন্ত তারা আমাদের বলছে আজ হবে, কাল হবে, পরশু হবে, এভাবে কাল ক্ষেপণ করে হঠাৎ করে কাল রাতে বলতেছে হবে না। এই যে আপনারা বললেন যাত্রীদের ভোগান্তি এবং আমরাও এখানে অপেক্ষা করছি, এর মূল কারণই হচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ। এই রেলওয়ে কর্তৃপক্ষ আমি মনে করি বিভিন্ন জায়গায় যে পরিবেশের উদ্ভব হচ্ছে, বিভিন্ন জায়গায় যে ঘটনা ঘটছে, এগুলো প্রশাসনের দুর্বলতা এবং আমি মনে করি ফ্যাসিস্ট হাসিনার দোসররা এটা সুকৌশলে রাজনীতিক মাঠকে ঘোলাটে করার জন্য বা রাজনীতির পরিস্থিতিকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য তারা এই পরিবেশগুলো তৈরি করছে। আমি মনে করি রেলওয়ে কর্তৃপক্ষ এটি অন্যায় করেছে। আমরা চাই না জনগণের কষ্ট হোক, যাত্রীদের দুর্ভোগ হোক, আমরা এটাতে ব্যথিত এবং তাদের কাছে আমরা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান করছি। আমরা দ্রুত চাই রেলওয়ে কর্তৃপক্ষ আলোচনা সাপেক্ষে একটি বিশেষ ট্রেন বরাদ্দ দিয়ে এই অঞ্চলের আকাঙ্ক্ষিত মানুষ যারা যাওয়ার প্রস্তুতি গ্রহণ করেছে তারেক রহমানের সমাবেশে, তাদের সেই আগ্রহটা, তাদের সেই ইচ্ছাটাকে তারা রেসপেক্ট করবে এবং যাওয়ার ব্যবস্থা করে দেবে। একটি বিশেষ ট্রেন দিলে আমরা এখান থেকে চলে যাব, আমাদের এই প্রত্যাশা। 24 তারিখে তারা ট্রেন দেবে, কিন্তু অন্তিম মুহূর্তে আমাদের কালকে হুট করে বলতেছে যে ট্রেন দেওয়া হবে না। এখন এই অবস্থায় আমাদের যাতায়াতের যে ব্যবস্থা, সেটা আপনার মনে করেন বাস বলেন, ট্রেন বলেন, কোনো জায়গায় আমাদের সিট ক্যাপাসিটি না থাকার কারণে আজকে আমাদের দেশনায়ক তারেক রহমান আমাদের মাঝে আসছে বিগত 17 বছর পর। সে কারণে আজকে আমরা যেতে পারতেছি না বিধায় বাধ্য হয়ে আজকে আমরা এই অবরোধে নেমেছি। ট্রেনের দাবি করবে উদ্বোধন কর্মকর্তাকে, তাদের কাছে যা দাবি করুক, কিন্তু আমরা টিকিট কেটে টাকা দিয়ে টিকিট কেটে ট্রেনে যেতে পারতেছি না। এর চেয়ে কোনো বড় কষ্ট আছে এ দেশে? একটা ট্রেন সময় মতো শিডিউল হয় না। এই জন্য আমরা সময়তে দেখা যায় ঢাকা পৌঁছার কথা আমাদের 8টার সময়, সেখানে পৌঁছি রাত 12টার সময়। দুইটা বাচ্চা নিয়ে অনেক ভোগান্তি হচ্ছে আমার। ট্রেন তো ছাড়ার কথা ছিল 9টা 50-এ, এখনো ছাড়তেছে না। এখন দুইটা বাচ্চা নিয়ে অনেক কষ্ট হচ্ছে, বাচ্চারাও থাকতে চাচ্ছে না আমার। ট্রেনের কোনো খবর নাই, আমাদের সমস্যা হচ্ছে। এই মালামালগুলো নিয়ে যেতে হবে, ক্যাম্পে বুঝতে দিতে হবে আমাদের। এই সরকারি মালামাল আর মধ্যে আমাদের কষ্ট হচ্ছে। আর ট্রেনটা কখন যাবে এই জিনিসটা আমরা জানতে চাচ্ছি। 9:30টার দিকে স্টেশনে আসছি, কালকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ঢাকায় পরীক্ষা দিব, কিন্তু বিএনপি অবরোধ করায় আমরা অনেক যাত্রী এখানে ওয়েট করতে হচ্ছে, আটকা পড়ে গেছি। তো আসলে এটা সবার জন্যই কষ্টকর। আমরা এর সুরাহা চাচ্ছি, খুব তাড়াতাড়ি যেন আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে পারি, এই ব্যবস্থা করা হোক। এখানে হচ্ছে রুহুল কবির রিজভী মহোদয়, উনি একটা ডিমান্ড পাঠাইছেন সচিব মহোদয় বরাবর যে আমাদের বিভিন্ন রুটে ট্রেন লাগবে। হ্যাঁ, ট্রেন লাগবে, তাদেরকে ওইটার উপরে একটা ডিসিশন হয়েছে। পরবর্তীতে লালমনিরহাট থেকে আমাদেরকে গত শুক্রবার রাত্রেবেলা 19 তারিখে ডেটে স্বাক্ষর করে একটা চিঠি দিছে যে আমাদের একটা স্পেশাল ট্রেন লাগবে। তো আমরা বললাম যে আমাদের তো স্পেশাল ট্রেন নাই, কোনো কিছুই নাই। আপনারা তো জানেন, যারা রেলে চাকরি করে তারা তো জানে, এখানে তো আমাদের দেওয়ার মতো থাকলে কি আপনাদের সাথে কারো শত্রুতা নাই, থাকলে তো দিয়েই দেবে। আর এটা তো ডিসিশনটা আসবে টপ লেভেল থেকে। হ্যাঁ, আমরা তো আর এখানে ডিসিশন দেওয়ার কেউ না। এখানে আমরা হয়তো বলতে পারি আমাদের এই স্পেয়ার এই আছে, এই হচ্ছে আমাদের অবস্থা। তো তারপরেও আমরা এখানে কিছু ব্যবস্থা ট্যবস্থা করে অ্যাপ্লিকেশনটা রেলভবনে পাঠাইছি। আজকে হয়তো স্যাররা একটু বসবে ওটা নিয়ে। তো কালকে তাদেরকে বললাম যে ভাই দেখেন, আপনি ফার্স্ট হাফটা দেখেন, আপনি ফার্স্ট হাফে আপনাদের একটা পজিটিভ রেজাল্ট আসতে পারে, কিন্তু না, এসে ট্রেন বন্ধ করে দিচ্ছে আজকে।